নমস্কার বন্ধুরা, শ্রীমতী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে শ্রীমতী কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো আমি আজকে বানাচ্ছি পটলের দোরমা। পটলের দোরমাটা বানাচ্ছি ডিম দিয়ে। তো এই দেখুন, ডিম নিয়ে নিয়েছি পটলের দোরমা বানানোর জন্য। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এই দেখুন, আমি পটল দোরমা বানানোর জন্য কতগুলো পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো আমি প্রথমে ভালো করে ছুলে নেব। এভাবে ঠিক ভালো করে ছুলে নিয়ে পরিষ্কার করে ছুলে নেব, কেননা এগুলার গায়ে অনেক বালু ধুলা লেগে থাকে, এর জন্য। তো আমি পটলগুলো ছুলে এভাবে পটলের এক সাইডের মুখটা আমি কেটে দেব। এভাবে আমি একে একে সবগুলো পটল কেটে নেব। এই দেখুন, আমার পটল ছুলে এক পাশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আগেই ধুয়ে নেব। পটলগুলোর ভেতরের যে বীজগুলো, ওগুলো বের করার পরে আর পটলগুলো ধোয়া যাবে না, নইলে ভেতরে জল ঢুকে যাবে। এখন আমি পটলগুলো একটা চামচের পেছনটা দিয়ে সুন্দর করে ভেতরের বীজগুলো বের করে নেব। ঠিক আছে, এভাবে দেখুন, চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলো বের করে নেব। দেখুন, এই দেখুন, আমার হয়ে গেছে, ওটা একটা বীজগুলো বের করা হয়ে গেছে একটা পটলের। তো আমি এভাবে সব কটা পটলের বীজ আমি বের করে নিয়েছি। এই দেখুন, সুন্দর করে পরিষ্কার করে বের করে নিয়েছি। আর এই যে বীজগুলো যে আছে, এগুলো আমি পরে দরমাতে বেটে দেব। তো পটলের দরমা বানানোর জন্য আমি পুর বানাবো। সেই পুরগুলো বানানোর জন্য প্রথমে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতটাই ছোট করব যে যেন পটলের ভেতরে ঢুকাতে সুবিধা হয়। বেশি বড় করলে ঢুকতে যাবে না, এর জন্য একদম সরু সরু করে এভাবে কেটে নেব। তো আমার এই দেখুন, পুর বানানোর জন্য আলু কাটা হচ্ছে। আলুগুলো কাটা প্রায় হয়ে আসছে। এই দেখুন, ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন আমি এই আলুগুলোর পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরেই আমি একটু জিরা তেজপাতা ভেজে রেখে দেব। তো প্রথমে আমি পুরটা এখন বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা কুচি। এই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়ে মশলা একটু দিয়ে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব দিয়ে নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এর মধ্যে যে পুরটা বানাচ্ছি তার মধ্যে আমি দুটো ডিমও ভেঙে দিচ্ছি। যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি পটলের দোরমাটা, এর জন্য এখানেই আমি দুটো ডিম ভেঙে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমার পুরটা প্রায় হয়ে আসছে। তার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হওয়ার পরে পটলের ভেতরে ঢুকিয়ে নেব। এই দেখুন, আমি পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে নিচ্ছি। বেশি ভর্তি করে দেব না, মুখের সামনাটা একটু ফাঁকা রাখবো, নইলে পটলগুলো ভাজার সময় মশলাগুলো বের হয়ে যেতে যাবে। এর জন্য হালকা আঁচ দিয়ে পটলগুলো একটু লবণ হলুদ মেখে নিয়ে
ভালো করে ভেজে নেব। হালকা হলুদ হলুদ হতে গেলেই নামিয়ে দেব। তো আমার পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো বানিয়ে নেব। মশলাগুলো করে নিচ্ছি। মশলাতে দিচ্ছি আদা, পেঁয়াজ, পোস্ত, কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব। তো আমার মশলা বানানো হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়ে আমি অল্প একটু জিরাও বেটে নেব, কাঁচা জিরে। সামান্য কাঁচা জিরেও বেটে নিলাম। কাঁচা জিরে বেটে নিলে একটু ফ্লেভারটা ভালো হবে এর জন্য। আর প্রথমে ওই যে পটলের বীজগুলো রেখে দিয়েছিলাম, ওই বীজগুলোও আমি বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। এখন এই দেখুন ওগুলো বাটা হতে হতে আমার এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো নামিয়ে নেব। আমার তো পটলের দোরমা খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা করতে প্রচণ্ড ভেজাল, কিন্তু এটা এত খেতে টেস্ট হয়। তো ভেজালগুলো পরে ভুলে যাই খাওয়ার পরে, এত টেস্টি লাগে। তো দোরমাটা বানানোর জন্য গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিলাম। আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো এইভাবে ভালো করে গুলিয়ে নিয়ে মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দেব। দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো, তো এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ওই সেই পটলের বীজগুলো যে বেটে রেখেছিলাম সেই বীজগুলো দিয়েও আর একটু কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। বেশি ঝোল দেব না, কারণ মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে, এগুলো বেশি সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। সামান্য ঝোল দিয়ে নামিয়ে নেব। এই দেখুন আমার ঝোল ফুটে এসেছে। আমার ভেজে রাখা পটলগুলো আমি এতে দিয়ে দিলাম। তো আমার পটলের দোরমাটা হয়ে আসছে। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পটলের দোরমা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর একটা লাইক দিও। লাইক দিলে ভিডিও করতে আগ্রহ বেড়ে যায়। তো আমার পটলের দোরমাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে। তো সত্যিই কিন্তু গরম গরম ভাতে এই পটলের দোরমাটা খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, সত্যিই খুব টেস্টি হয়। দারুণ।